হাইভ লেভেলস বর্তমান কে পপ দুনিয়ায় অঘোষিত সম্রাট, কিন্তু এই বিশাল সাম্রাজ্যের একটা বড় দুর্বলতা কি জানেন? তা হলো লাইভ ভোকাল। গত কয়েক মাস ধরে অ্যানকোর স্টেজ থেকে শুরু করে কোচেলা সবখানে হাইভ এর আইডলদের গায়কী নিয়ে তুলছে তুমুল বিতর্ক। কিন্তু আসল সত্যিটা কি? নেটিজেনরা আসলে কি ভাবছে? সম্প্রতি জনপ্রিয় কে পপ নিউজ পোর্টালতে একটি বিশাল পোল আয়োজন করা হয়েছিল, যেখানে ভক্তরা ভোট দিয়ে বেছে নিয়েছেন হাইভ এর সেরা ভোকালিস্টদের। আর সেই র্যাঙ্কিং এর রেজাল্ট, বিশ্বাস করুন, এটা দেখে আপনিও নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। বড় বড় মহারথীরা পড়ে গেছেন নিচে, আর কেউ কেউ সবাইকে চমকে দিয়ে উঠে এসেছেন শীর্ষে। আজকের ভিডিওতে আমরা সেই স্পাইসি র্যাঙ্কিং আর নেপথ্যের কিছু গোপন গসিপ নিয়ে কথা বলবো, যা আগে কেউ বলেনি। ভিডিওটি স্কিপ করার ভুল একদম করবেন না, কারণ 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে আপনার প্রিয় ব্যান্ডের অবস্থান হয়তো পাল্টে যাবে। র্যাঙ্কিং শুরু করা যাক সেই গ্রুপগুলোকে দিয়ে যারা বর্তমানে নেটিজেনদের সবচেয়ে কড়া নজরে আছে। 10 নম্বরে আছে ইলিট। হ্যাঁ, এই বছরের সবচেয়ে আলোচিত ডেবিউ, কিন্তু তাদের অ্যানকোর স্টেজ নিয়ে যে পরিমাণ ট্রোলিং হয়েছে তা বোধহয় কারো অজানা নেই। ম্যাগনেটিক গানটি চার্ট টপ করলেও লাইভে গাইতে গিয়ে তারা বেশ হিমশিম খাচ্ছেন বলে মনে করছেন ভোটাররা। 9 নম্বরে লি সিরাফিম। এই নামটা শুনে হয়তো অনেকেই চমকে গেছেন। সাকুরা থেকে শুরু করে ইউনজিন, কোচেলার পারফরমেন্সের পর তাদের লাইভ ভোকাল নিয়ে ইন্টারনেটে আগুন লেগে গিয়েছিল। ভক্তদের মতে ডান্স আর পারফরমেন্সে তারা 10-এ 10 পেলেও লাইভ গাওয়ার সময় তাদের স্টেমিনার পিচ কন্ট্রোলে বড় সড়ো ঘাটতি আছে। 8 নম্বরে রয়েছে বয় নেক্সট ডোর এবং TWS। হাইবের একদম নতুন প্রজন্মের এই দুই বয় গ্রুপ বেশ সম্ভাবনাময়। তারা চেষ্টা করেছেন লাইভে নিজেদের প্রমাণ করতে, কিন্তু ভোটাররা মনে করছেন তাদের এখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি। এবার আসা যাকে সেই গ্রুপগুলোতে যারা বেশ স্থিতিশীল কিন্তু এখনো পারফেক্ট তকমা পায়নি। 7 নম্বরে জায়গা করে নিয়েছে নিউজিন্স। নিউজিন্সের গানের যে ভাইব তা সবার পছন্দ, কিন্তু হাই নোট বা পাওয়ারফুল ভোকালের চেয়ে তারা ইজি লিসেনিং টোনে বেশি পারদর্শী। নেটিজেনদের মতে ড্যানিয়েল এবং হানি বেশ দক্ষ হলেও পুরো গ্রুপ হিসেবে লাইভ পারফরমেন্সে তারা কিছুটা সেফ জোনে থাকতে পছন্দ করেন। 6 নম্বরে রয়েছেন হাইপেন। হাইপেনের হে সুইং এর ভোকাল নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আইল্যান্ড থেকে উঠে আসা এই গ্রুপটি পারফরমেন্সের চাপে অনেক সময় ভোকালের দিকে মনোযোগ দিতে পারে না বলে সমালোচনা হয়। তবে দিন দিন তারা নিজেদের উন্নত করছেন, আর ভক্তদের ভোটই তার প্রমাণ। 5 নম্বরে বড় চমক, প্রমিস 9। হাইবের সবচাইতে অবহেলিত বা আন্ডাররেটেড গ্রুপ বলা হয় এদের, কিন্তু ভোকালের বেলায় তারা অনেক বড় বড় গ্রুপকে পেছনে ফেলে দিয়েছেন। তাদের মেইন ভোকালিস্টদের লাইভ স্টেবিলিটি দেখে অনেকে সমালোচকে প্রশংসা করতে বাধ্য হয়েছেন। 4 নম্বরে আছে টুমোরো এক্স টুগেদার। 5 জন সদস্য অলরাউন্ডার, তাদের কোনো আলাদা পজিশন নেই, সবাই গাইতে পারেন। বিশেষ করে হুয়েংকাই এবং তেহিউনের হাই নোট লাইভে অনেক সময় সিডির চেয়ে ভালো শোনায়। তারা প্রমাণ করেছেন যে হাইপ চাইলে ভালো ভোকালিস্টও তৈরি করতে পারে। এবার হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া পালা। টপ 3-তে কারা আছেন? 3 নম্বরে আছেন 17। অনেকে হয়তো আশা করেছিলেন তারা 1 নম্বরে থাকবেন। সিকেন কোয়ান এবং ডিকে কে পপ ইন্ডাস্ট্রির অন্যতম সেরা ভোকালিস্ট। 13 জনের এই গ্রুপে লাইভ এনার্জি অতুলনীয়। কনসার্টে তারা টানা 3-4 ঘন্টা লাইভ গিয়ে নিয়েছেও ক্লান্ত হন না, কিন্তু পোলে তারা কেন 3-এ? হয়তো কারণটি অন্য কেউ দখল করে নিয়েছে। 2 নম্বরে বিটিএস। হ্যাঁ, গ্লোবাল কিংরা 2 নম্বরে। জাংকুকের মতো গোল্ডেন মার্ক নিয়ে যারা লাইভ স্টেবিলিটি নিয়ে দুনিয়া জুড়ে চর্চা হয়। জিনের সিলভার ভোকাল, ভি এর ডিপ টোন আর জিমিনের ইউনিক ভয়েস, কিন্তু বিগত কয়েক বছর অ্যানকোর স্টেজে ছোটখাটো কিছু ভুল আর সোলো পারফরমেন্সের সময় স্ট্রেস নিয়ে কিছু নেতিবাচক আলোচনার প্রভাব হয়তো এই পোলে পড়েছে। তবুও বিটিএস মানে এক বিশাল পাহাড়, যা টপকানো অসম্ভব। 1 নম্বরে কে? ভক্তদের ভোটে এবং টেকনিক্যাল দক্ষতায় সবাইকে অবাক করে দিয়ে শীর্ষে অবস্থান করছেন সোলোইস্ট অ্যান্ড সাব লেভেলস হিডেন জেমস। না, মজা করছি না, আসলে এই পোলের সবচেয়ে বেশি ভোট পড়েছে বিটিএস এবং 17-এর ভোকাল লাইনগুলোর ব্যক্তিগত দক্ষতায়। তবে সামগ্রিক গ্রুপ হিসেবে 17 এবং বিটিএস এর মধ্যে চুল ছেঁড়া বিশ্লেষণ। বর্তমানে 17-এর পারফরমেন্স ইউনিট এবং লাইভ ভোকাল স্টেমিনাকে নেটিজেনরা বেশি নম্বর দিয়েছেন।
র্যাঙ্কিং তো দেখলেন, এবার আসি কিছু স্পাইসি তথ্য। হাইব এর ভেতরকার খবর কি? শোনা যাচ্ছে সাম্প্রতিক ভোকাল কন্ট্রোভার্সিগুলোর পর হাইব তাদের ট্রেনিং সিস্টেমে আমূল পরিবর্তন আনছে। এতদিন তারা কেবল পারফরমেন্স এবং ভিজুয়াল এর উপর জোর দিচ্ছিল, যা এখনো বুমেরাং হয়ে ফিরে এসেছে। বিশেষ করে এলিট এবং লি সেরাফিমকে নিয়ে হওয়া সমালোচনা কোম্পানির শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। তাই এখন ট্রেনিদের জন্য ভোকাল ফার্স্ট পলিসি চালু করা হচ্ছে। ইউনজিন বা সাকুরার মতো আইডলরা ব্যক্তিগতভাবে অতিরিক্ত কোচিং নিচ্ছেন বলেও গুঞ্জন আছে। আরেকটা মজার গসিপ হলো 17-এর ভোকালিস্টরা নাকি মাঝে মধ্যে অন্য গ্রুপের আইডলদের টিপস দেন কিভাবে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়। কে পপ ইন্ডাস্ট্রিতে এটাকে বলা হচ্ছে ভোকাল রিভলিউশন। তো এই ছিল পোলের ফলাফল এবং হাইব এর বর্তমান গুমোট পরিস্থিতির চিত্র। কেউ হয়তো নিজের প্রিয় গ্রুপের অবস্থান দেখে খুশি, কেউ হয়তো ভীষণ চটেছেন। কিন্তু দিন শেষে লাইভে ভোকালি একজন গায়িকার আসল পরিচয়। অটোটিউন আর এডিট দিয়ে চার্ট জয় করা গেলেও ভক্তদের হৃদয় জয় করতে লাগে খাঁটি সুর। আপনার মতে এই তালিকায় কার অবস্থান কোথায় হওয়া উচিত ছিল? 17 নাকি ভিটিএস ভোকালের যুদ্ধে আপনার ভোট কার দিকে? নিচে কমেন্ট করে ফ্যান ওয়ার শুরু করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা ফাঁস করব এসএম এবং ওয়াইজি এর ভোকাল যুদ্ধ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন।